আপনাদের সামনে হাজির হলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হাটিমা টিম তারা মাঠে পারে ডিম। ভাঙা চাল, ভাঙা ঘর, সেই যে মাটির রাস্তা, ঘরের পেছন দিয়ে একটা খুব সুন্দর ইছামতি নদী চলে গেছে। আজকে আমি যার কথা তুলে ধরব তিনি হচ্ছে গিয়ে আমাদের একজন সুন্দর মনের মানুষ, যেমন ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। এক বৃন্তি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। তো এই কবিতা, এই আবৃত্তি যেমন কাজী রবীন্দ্রনাথ ঠাকুর, এর ভিতরেও আমাদের আরেকজন প্রিয় মানুষ ছিলেন, তেনার নাম হচ্ছে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হয়তো আমরা ওই যে ওয়ানে পড়েছি, সবারই কথা, গল্প শুনেছি বাবাদের মুখে, গল্প শুনেছি দাদুদের মুখে, গল্প শুনেছি মায়ের মুখে, গল্প শুনেছি ওই পাড়ায় সেই বাঁশের যে মাসান, রাস্তার ধারে গাছের নিচেই, সেখানে বসে অনেক গল্প শুনেছি। তাই গল্প এবং রচনা, গল্প দিয়েই শুরু হবে। গল্প থাকবে সেই মহান ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্ম হয়েছিল 26শে সেপ্টেম্বর 1820 সালে মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে। পরিবার: বাবা হকার দাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। বাবা, কত সুন্দর নাম ছিল। দারিদ্র্যের মধ্যেও তিনি অসাধারণ মেধা দিয়ে পড়াশুনো চালিয়ে যান। কলকাতায় সংস্কৃত কলেজ পড়াশুনো করে তিনি বিদ্যাসাগর উপাধি পান, যার অর্থ বিদ্যাসাগর। দেখেন, এনাদের কথা আমরা বলে শেষ করতে পারবো না, তাই ছোট্ট ছোট্ট কিছু কথা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন এবং নিম্নবর্ণের ছাত্রদেরও ভর্তি করিয়েছিলেন। বাংলা গদ্যকে সহজ ও আধুনিক রূপ দেন। বর্ণ পরিচয় বই লিখে শিশুদের জন্য শিক্ষা সহজ করেন। বিধবা বিবাহ প্রচারের জন্য আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারী শিক্ষার প্রসারে স্কুল প্রতিষ্ঠা করেন। সমাজে কুসংস্কার ও অমানবিক প্রার্থনার বিরুদ্ধে লড়াই করেন। ব্যক্তিত্ব উত্তরাধিকার: তিনি ছিলেন দয়ালু, মানবপ্রেমী ও সাহসী সংগঠক। তার জীবন আমাদের শেখায় অনেক কিছু। শিক্ষা, মানবতা ও সাহস দিয়ে সমাজ বদলানো যায়। মৃত্যু 29শে জুলাই 1891 সালে কলকাতায়। তাই সেই মানুষটার কথা আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। আমার এই কথা, আমার এই বার্তা যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে কমেন্ট বক্স খোলা রইল, কমেন্ট বক্সে জানাবেন। হাটিমা টিম তারা মাঠে পারে ডিম। প্রত্যেক দিন নিয়মিত ঠিক কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব। হয়তো ভিডিওগুলো একটু লং হবে আর কিছু ছোটও হবে, তাই ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট কথা আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা মানুষ, মানব জাতি,
মানব কল্যাণ সমাজের একটা অংশ। সমাজকে বদলানো যায় হিংসা নয়, শত্রু নয়, শুধু ভালোবাসা দিয়ে, কথার ছলনায়, কথা দিয়ে, মানুষের সঙ্গে ভালোবেসে আপনি আপনার জীবনকে বদলান এবং সমাজকে বদলে তুলে ধরুন এই সোশ্যাল মিডিয়াতে। আমি দারাধর সেন মণ্ডল। সেই ছোট্ট গ্রামের নদীর ধারে আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, সেখান থেকে আমি উঠে এসেছি। এখন বর্তমান আছি কুয়েত। তাই কুয়েত প্রবাসী। প্রবাসী জীবনের এক লম্বা কাহিনী। সেই গল্প কয়েক ঘন্টা লেগে যাবে আপনাদের সামনে তুলে ধরতে। প্রবাসী জীবন অত সহজ নয়, অনেক কঠিন। সেই কঠিনের মাধ্যমে দিয়ে কর্মস্থান এবং জীবিকা জীবন বাঁচিয়ে রেখেছি আমি আমার ফ্যামিলির সমস্ত ভালোবাসার মানুষদের। আর ছোট ছোট ভাষা, ছোট্ট ছোট কথা তুলে ধরলাম আপনাদের সামনে এই সোশ্যাল মিডিয়াতে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন হলো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই কবিতা। থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, আরও 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 অনেক। তাই হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। সবাই সেই বাঁশবাগানের মাথায় সেই কালো পেতনি থাকে, অনেক গল্প এবং অনেক ভয়ও পেতাম তখন, অনেক ছোটই। তাই সেসব গল্প আর এখন নেই, সেসব গল্প হারিয়ে গেছে সবারই মাঝ থেকে।